আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছো সবাই? চলে আসছি আবারও নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে আমার ভালোবাসার আপুদের সাথে শেয়ার করার জন্য। আমার আজকের ভিডিওটি ছিল গত বৃহস্পতিবারের। এখানে আমি ঘুম থেকে উঠে তারপর পুরো ঘরটা গুছিয়ে নিচ্ছি, কারণ আজকে হচ্ছে যে আন্টি কাজ করে দেন উনি আসবেন না। উনি ছুটি নিয়েছেন প্রায় 4 দিনের জন্য। ওনার হাত কেটে গিয়েছে, তো কাজগুলো আমাকেই করতে হবে। যেদিন আমার কাজের আন্টি না আসে সেদিন আমি যেভাবে কাজগুলো করি সেগুলোই আজকের ভিডিওতে শেয়ার করব। তো প্রথমে আমি ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করি। নাস্তা টাস্তা করে কিছুক্ষণ আবার রেস্ট করি, টিভি দেখি, মোবাইল টিপি। তারপর হচ্ছে পুরোটা ঘর গুছিয়ে নেই, কারণ হচ্ছে যেদিন আন্টি কাজ করতে না আসেন সেদিন আমি রান্না বান্নার কোনো ঝামেলা রাখি না। আমার যখন রান্না করি, রান্না করার পরে হাঁড়ি পাতিলে অনেক কিছুই জমা হয়। ভীম দিয়ে কাজ করলে আমার হাতে অ্যালার্জির প্রবলেম হয়, তো এগুলো তো আন্টি না আসলে এতগুলো হাঁড়ি পাতিল এগুলো আমাকেই ধুতে হয়। তারপরে রান্না করলে যেদিন রান্না বান্না থাকে সেদিনও হাঁড়ি পাতিল অনেক হয়। আবার দেখা যায় যেদিন রান্না বান্না থাকে না সেদিনও হাঁড়ি পাতিল হয়। যেমন রাতের বেলা আমরা যেসব খাওয়া দাওয়া করি থালা বাসন ওগুলো জমা থাকে, আবার সকালবেলা নাস্তা করার পর যেগুলো জমা হয় সেগুলো মিলিয়ে রাতের গুলো মিলিয়ে অনেকগুলো হয়ে যায়। তো এদিকে আমি কথা বলতে বলতে অনেকগুলো কাজ কিন্তু করে নিয়েছি। আর আমার গত দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওগুলো আমার অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিওটি দেখেছেন আর অনেকে কমেন্টও করেছেন অনেক সুন্দর সুন্দর। আমার কাছে অনেক ভালো লাগছে। তো যেসব আপুরা ভাইয়ারা আমার ভিডিওগুলো দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। আশা করি ভবিষ্যতেও সবাই আমাকে এভাবে সাপোর্ট করবেন। আসলে আমার হচ্ছে ফোন একটা ফোন দিয়ে ভিডিও করা, আবার ভিডিও এডিট করা, আবার ভয়েস রেকর্ড করা। তো যেসব আপুরা বা ভাইয়ারা কমেন্ট করেছেন সবার নাম তো আমার মনে নাই। যদি আমার আরেকটা ফোন থাকতো তাহলে আমি ফোন দেখে দেখে কমেন্টগুলো দেখে নামগুলো বলতাম। তো কয়েকটা নাম আমার মনে আছে: জান্নাতের সুখের নিরাপু, মোমেন্টস উইথ শারমিন শম্পা আপু, লাইফ অফ সারা আপু, টোনাটনির সংসার চ্যানেল থেকে আপু কমেন্ট করেছিলেন, দুবাই থেকে আমাকে একজন আপু কমেন্ট করেছিলেন, আপুটার নাম মনে হয় জুলেখা আপু। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি যেহেতু নতুন, তো আমার কথা বলতে একটু সমস্যা হতে পারে, তো আপুরা তোমরা সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে আমার ভুলটা ধরিয়ে দিবা। আর এদিকে আমি কিন্তু আমার সবগুলো কাজ আস্তে আস্তে করে নিচ্ছি। এখানে আমি প্রতিদিন রান্নার পরে আমার চুলাটাকে এভাবে পরিষ্কার করি অল্প একটু ভিম লিকুইড দিয়ে, তারপর মাজনি দিয়ে মেজে শুকনো কাপড় দিয়ে মুছে, তারপর আবার ভিজা কাপড় দিয়ে মুছে, তারপর শুকনো কাপড় দিয়ে একবারে মুছে নিই। আমি প্রতিদিনই রান্নার পরে এইভাবে পরিষ্কার করে নিই। থাকে না অনেকে সপ্তাহে একদিন বা 3-4 দিন পর পর রান্নাঘর, চুলা, তারপর হচ্ছে পুরো রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে। তো আমি আমার প্রতিদিনের কাজ আমি যেভাবে করি আমি এইভাবেই, মানে অন্যরা যেমন ডিপ ক্লিন যেভাবে করে আমি প্রতিদিন আমার রান্নাঘরটাকে সেভাবে ক্লিন করি। আসলে একটা মেয়ের সবচেয়ে বড় গুণ হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। তার রান্নাঘর, তার ওয়াশরুম এগুলো দেখলেই বোঝা যায়। অনেকে মাসের পর মাস পার হয়ে যায় ওয়াশরুম ধুই না, পরিষ্কার করে না। অন্যদের কথা তো বলতে পারি না, তবে আমার শরীর যতই খারাপ থাকুক আমি আমার রান্নাঘর বা আমার ওয়াশরুম আমি প্রতিদিনই ক্লিন করার চেষ্টা করি। আর আমার শরীর যদি বেশি খারাপ থাকে তাহলে আমি 1 দিন কি 2 দিন পর পর আমার যে ওয়াশরুম গুলো আছে সেগুলো পরিষ্কার করি, কিন্তু কিচেনটা আমি প্রতিদিন পরিষ্কার করে রাখি। আসলে আমার কিচেনটা অনেক ছোট, আর ছোট কিচেন গুলো যদি অগোছালো অপরিষ্কার থাকে তাহলে এমনিতেই নোংরা লাগে, আবার কাজ করতে অসুবিধা হয়। তো আমি চেষ্টা করি প্রতিদিন আমার রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে। আর আমার কিন্তু রান্নাঘরের জন্য আলাদা আলাদা কাপড় থাকে। রান্নাঘরের কাজ করার সময় হাত ধুয়ে বারবার হাত ধোয়ার পর হাত মুছতে হয়, এটার জন্য আমি আলাদা করে একটা গামছা রেখে দিছি। আবার টার্নিচার মোছার জন্য আলাদা একটা ন্যাকড়া আছে, ডাইনিং টেবিল মোছার জন্য একটা ন্যাকড়া আছে, আবার চুলাটা মোছার জন্য আলাদা একটা ন্যাকড়া আছে। আমি কিন্তু আমার প্রত্যেকটা ন্যাকড়া আমি প্রতিদিন সাবান দিয়ে গরম পানি দিয়ে ধুয়ে রাখি। এগুলো প্রতিদিন ধুয়ে রাখলে পরবর্তীতে কাজ করতেও ভালো লাগে।
একটা পরিষ্কার পরিষ্কার একটা ব্যাপার থাকে। তো আমি কিন্তু কথা বলতে বলতে আমার সবগুলো কাজ শেষ করে ফেলেছি। আর আমার রান্নাঘরটা পরিষ্কার করার পর দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে, মনটা ভালো হয়ে যায়। তো আমার ভিডিওটি এখানেই আজকের মতো শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।